করেছেন ইব্রাহিম নবীকে আমার আল্লাহ পরীক্ষা করেছেন। একটা নয়, দুইটা নয়, 10টা পরীক্ষা আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। এর মধ্যে একটা পরীক্ষা হলো ইব্রাহিম নবীর জবানের ভিতরে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, সুবহানাল্লাহ কোনা কি লেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। এটাই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের কালিমা। ও বন্ধু, ইব্রাহিম নবীর উম্মত কোনদিন ফতোয়া তুলে নাই লা ইলাহা ইল্লাল্লাহর পাশে ইব্রাহিম খলিলুল্লাহ বলা যাবে না। ঈসা নবীর উম্মত কোনদিন ফতোয়া তুলে নাই লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ বলা যাবে না। দাউদ আলাইহিস সালামের উম্মত কোনদিন ফতোয়া তুলে নাই লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ, এই কথা ফতোয়া তুলে নাই বলা যাবে না। নূহ নবীর উম্মত কোনদিন এই ফতোয়া তুলে নাই লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ বলা যাবে না, এই ফতোয়া তারা তুলে নাই। হযরত আদম আলাইহিস সালামের উম্মত কোনদিন বলে নাই লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ বলা যাবে না। যুগে যুগে সব নবীগণ কালিমা নিয়ে এসেছিলেন। নবীগণের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর নবীর উম্মতের কালিমা হলো নবীদের নাম উল্লেখ করে কালিমা। বন্ধুগণ, বড় দুঃখ লাগে, কষ্ট লাগে, সব নবীদের নবী হলো আমার নবী। কেমন নাফরমান আমরা হয়েছি! আমরা বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, এই কথা বলে এমন কিছু মৌলভী আনোয়ার জমিনে আছে না নাই? এই মসজিদের ভিতরে এক পাশে আল্লাহর নাম, আরেক পাশে নবীর নাম লেখা নাকি যাবে না? এই মসজিদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকি লেখা যাবে না? এইভাবে ফতোয়া তুলে সব নবীদের উম্মতরা নবী সম্পর্কে এমন আপত্তি তুলে নাই, যেই আপত্তি বর্তমান শেষ জামানায় আমার নবীর উম্মতের মধ্য থেকে কিছু মুনাফিক উম্মতরা আপত্তি তুলছে। আপনারা জবান খুলে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আমার নবীর নাম লেখা জায়েজ আছে না না? কেমনে? আল্লাহ বলে, আদম তুমি সারা জীবন আমার কাছে বলেছো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরপর আল্লাহ মাফ করে নাই। শেষ পর্যন্ত আদম নবীকে আল্লাহ তোমার আরশের ডান পাশে তোমার নাম দেখলাম, বাম পাশে তোমার বন্ধুর নাম দেখলাম, এই নামের উসিলায় তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়া বলে, আদম তুমি যদি আরো আগে যদি ওই নামে দুহাই দিয়া মাফ চাইতা, আমি তোমারে মাফ করে দিতাম। আর সে আজিমের ভিতরে আল্লাহ নামের পাশে আমার নবীর নাম আছে না নাই? কেমন আদম সন্তান তোরা হইলি, বাপের কত মানুষ না, বাপের কত আমাদের আদি পিতা কেনা আদম আলাইহিস সালাম। আদি পিতাকে মুসলমানদের জাতির পিতাকে ইব্রাহিম খলিলুল্লাহ, আর আমার নবী হলো রূহানি পিতা। যদি বলুন না সুবহানাল্লাহ।